মর্নিং আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, কেমন আছে সবাই? শিখেছে ভীষণ ভালো আছে। তো সকালবেলা আমার জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ গরম গরম ধোয়া ওঠা কফি, আর আমার হাবির জন্য বানিয়েছি অবভিয়াসলি লিকার চা। ও লিকার চা ছাড়া কোনো সময় কিছু খায় না, তো আমিও খাই, বাট কালকের দুধ ছিল এক্সট্রা, তো আমি ভাবলাম যে না, আজকে সকালবেলা কেন না একটু অন্য কিছুই খাই, তো সেই জন্য কফি বানিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা শুধু কফি আর চা খেয়েই তো পেট ভরবে না, তো সেই জন্য কিন্তু দেখো সমস্ত রকম সবজি কাটাকুটি করে নিয়েছি। তো বানাবো একটু চাউমিন। তো এটা আমার এবং আমার হাবির ভীষণই পছন্দের, ব্রেকফাস্ট বলো বা ইভিনিং স্ন্যাক্স বলো, দুটোতেই ভীষণ পছন্দ করি। তো আর দেখো এই যে সমস্ত রকম মানে সবজি দিয়ে করলে ভীষণই ভালো লাগে খেতে। তো সেটাই সমস্ত কিছু ভাজাভুজি করে নিয়ে তো আর বাদ বাকিটা ভিডিও করতে পারিনি, তো সরাসরি দেখো, তোমরা দেখেই নাও যে কেমন হয়েছিল চাউমিনটা। আশা করি দেখে বুঝতেই পারছো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি কিষান সসটা পরে অ্যাড করে দিয়েছিলাম। আর দুপুরের জন্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম। তো বানাচ্ছিলাম হচ্ছে ডিম কষা। ওই ডিম কষাটা মানে মানুষ মানে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষই ভীষণই ভালো খায়, পছন্দ করে। তো আমার একান্ত মতামত, জানি না, তো আমার তো মনে হয় ডিমটা সমস্ত মানুষই পছন্দ করে, ডিম কষা বলে না, ডিমটা তো আমি তো ভীষণই পছন্দ করি। আর বাইরে দেখো কি খাবো, মাছ তেমনভাবে পাওয়াও যায় না। ডিম, সয়াবিন, ডাল আর শাকসবজি এই সমস্ত কিছুই বেশি খেতে হয়, আর মটন চিকেন এগুলো খাওয়া হয়, এটাই আর কি। তো মটনও খুব একটা ভালো পাওয়া যায় না, চিকেনটাই বেশি ভালো পাওয়া যায়। তো যাই হোক, বক বক করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। দেন তারপরে দেখো এই যে হাবি গেছিলো বাজার করতে, তো বাজার ঘাট করে নিয়ে এসেছে, তো আমিও গেছিলাম সাথে আর কি। তো দেখো এই যে সারা আর কি সপ্তাহের বাজারঘাট করে নিয়ে আসা হলো। তো পেঁয়াজ, এটা হচ্ছে 4 কিলো পেঁয়াজ পুরো আর কি। এই 4 কিলো পেঁয়াজ আনলে আমাদের মোটামুটি পুরো 1 মাস চলে যায়। তো এই যে সব থেকে মেন জিনিস হচ্ছে, দেখো আমি একদম হামলে পড়ছিলাম, মানে দৌড়ে গেছিলাম এই জিনিসটার জন্য, সেটা হচ্ছে লাল শাক। হ্যাঁ, সত্যি কথাই, মানে বলে না লাল শাক কিন্তু আমি খুব একটা ভালো খাই না, কিন্তু বলে না যেটা যখন যেখানে না পাওয়া যায় তার প্রতি আকর্ষণটা বেশি থাকে। তো ব্যাঙ্গালোরে আসার পরেই ফার্স্ট টাইম, মানে আমার আসা হয়ে গেছে 1 বছর 1-2 মাস, তো ফার্স্ট টাইম লাল শাক পেয়েছি। তো যেই আগে দৌড়ে আমি বলছি কই আমি লাল শাক নেবো, রাঁধতে পারি বা না পারি, আমি লাল শাক নিয়ে নিয়েছি, মা তো রয়েছেই, ফোন করে জিজ্ঞাসা করে নেবো। তো এই যে আর কি কি বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার